শিবায়, ওম নমঃ শিবায়। না টেবিলে রাখতে হবে না। নমস্কার সবাইকে, আমি পিকু। আমার ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, আর মহাদেবের কৃপায় আমি কিন্তু আজও মহাদেবকে চান করাতে পারলাম নিজের বাড়িতেই। আর এখানে আজ আমি মহাদেবের যে প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই জন্য একটু বিশেষ করে চেষ্টা করলাম সুন্দর করে দেবাদিদেব মহাদেবকে সাজিয়ে গুছিয়ে পুজো করার। আমি এখানে মহাদেবকে ভালো করে কিন্তু ঘি মাখিয়ে দিয়েছি, তারপরে একটু মধু দিয়ে দিলাম। আমি কিন্তু আমার নিজের মনে ভক্তি দিয়ে যতটা পারলাম চেষ্টা করলাম দেবাদিদেব মহাদেবকে স্নান করানোর। আমি কিন্তু দুধ গঙ্গার জল আর সিদ্ধি আর একটু ফুল দিয়েই তবেই মহাদেবকে স্নান করালাম। তারপরে দিলাম সাদা চন্দনের তিলক পরিয়ে মাথার ওপরে একটা বেলপাতা। আমি কিন্তু জানি না যে আমি সঠিক নিয়মে পুজো করছি কিনা, কিন্তু এইটুখানি বিশ্বাস আমার যে উনি একটা বেলপাতাতেই তুষ্ট। সেই জন্য আমার মনে যেটুখানি ভক্তি আছে সেইটুখানি ভক্তি দিয়েই আজ শ্রাবণ মাসে শেষ সোমবারে পুজো করে নিলাম। আর প্রতিবারের মতো আজও কিন্তু আমার সাথে রিও দেবাদিদেব মহাদেবকে স্নান করালো। রিও কিন্তু মহাদেবের ভীষণ বড় একজন ভক্ত, সেই জন্য ও মহাদেবের পুজো করে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গুড মর্নিং সবাইকে। আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এখন বাজে সকাল 11:30। আমি পুরো রেডি হয়ে গেছি, রিওকে স্কুল থেকে আনতে যাব। তো তার আগের থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে বাজারে করা সব কিছুই করেছি, তো সেটা আমি এরপরেই কিন্তু শেয়ার করব। আর আমি সকাল থেকে কিছু শেয়ার করতে পারিনি এই কারণে, আজ যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তো অনেকটাই ব্যস্ত আছিলাম, তো সেই জন্য সব কিছু শেয়ার করা হয়নি। কিন্তু আমি অবশ্যই শেয়ার করব আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারে আমি কী করলাম সেটাই। চলুন তাহলে আমি এখন রিওকে স্কুল থেকে আনতে যাই। ছাতা নিয়ে নিলাম, আর হচ্ছে লাইট আর ফ্যানটা অবশ্যই অফ করতে হবে, তা না হলে কিন্তু একেবারেই হবে না। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, আজ কিন্তু অনেক কাজ, কারণ দেবাদিদেব মহাদেবের পুজো করতে হবে। তারপরেও আমি কিন্তু বাজারে চলে গেছিলাম, কারণ ঘরে কিছু কিছু সবজি ছিল আর অনেকগুলো সবজি ছিল না। যেমন আলু, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো আমার সবই ফুরিয়ে গেছিলো। আর বিশেষ করে ঘরে কিন্তু একেবারেই ফলটা আমার ছিল না। তো সোমবার হলেই আমি বেশি অংশ সারা সপ্তাহ না হোক 4-5 দিনের মতো ফলটা কিনে আনি। আর মেন উদ্দেশ্য হলো আজ একটু চিংড়ি মাছ খাওয়ার শখ হচ্ছিল, তো আজকে ভাবছিলাম মোচা চিংড়ি করব। তো আজ আর মোচা চিংড়ি করার সময়টা পাইনি, সেই জন্য আমি চিংড়ি মাছটা কিনে আনলাম পরের দিনে মোচা চিংড়ি বানাবো বলে। আর এখন আমি ফলগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর যেহেতু বর্ষাকাল, আমি কিন্তু একটু হলেও ফলগুলো সব ভালো করে ধুয়ে তবেই রেখে দেব। আর জানেন তো, আমার যেহেতু ছোট্ট সংসার, বেশি বড় বড় পেঁয়াজ কিন্তু আমার লাগে না, সেই জন্য আমি লাল লাল ছোট পেঁয়াজ কিনতেই বেশি পছন্দ করি। এই দেখুন, পেয়ারাগুলো আর মৌসম্বি লেবু আমি কিন্তু ভালো করে ধুয়ে রেখে দেবো। এমন অনেক সময় হয় যে আমি হয়তো ঘুমাচ্ছি আর রিও সেই সময় জেগে আছে দুপুরবেলা।
ও ফ্রিজ খুলে হয়তো খিদে পেয়েছে, কখনো কখনো একা একা পেয়ারা বা যাই হোক পেয়ারা বা কোয়ালা থাকলেও খেয়ে নেয়। ও হয়তো ছোট মানুষ, বুঝতে পারে না, সেই জন্য পেয়ারাটা না ধুয়েই ও বেশি অংশ সময় খেয়ে নেয়। সেই জন্য আমি বেশি করে পেয়ারাটা ধুয়ে রেখে দিই। তারপরে এই সবজি আজকে ভাবছি একটু ভেন্ডি সবজি করব। তো সেই জন্য ভালো করে প্রথমে ভেন্ডিগুলোকে বা ঢ্যাঁড়স যাই বলুন সেগুলোকে ধুয়ে আমি রেডি করে রাখলাম। একটু যদি সকাল সকাল ঘুম থেকে ওঠা যায় তাহলে দেখবেন একদম সময়ের মধ্যে আপনার সংসারে সব কাজ শেষ হয়ে যাচ্ছে। আর এই যে কলাটাই কিনে এনেছি, আমিও ভাবলাম আমি একটু সবজি কাটতে কাটতে টিভি দেখতে দেখতে একটু কলা খেয়ে নিই, নিজেকেও তো সুস্থ থাকতে হবে। আর আজকে সকালে আমি খেয়েছিলাম চা, মুড়ি, বিস্কুট, তারপরে এই একটা কলা খেয়েই আমার সকালবেলা টিফিনটা হয়ে গেল। চলুন এবার তাহলে ঝটপট সবজিগুলো সব কেটে নিই। এই লাল শাকটা আমি বাইরে বার করে রেখে দিয়েছি, জানি না আজ আমি সময় পাবো কি না। এটা কিন্তু আমি কালকেই কিনে এনেছিলাম। করব ভাবছি, সময় পেলে অবশ্যই করব, কিন্তু শাক যেহেতু কুটতে একটু টাইম লাগে সেই জন্য মনে হয় না আজ আমি আর করতে পারবো, তবে চেষ্টা করব। ওদিকে আবার চিংড়ি মাছ কোটারও ব্যাপার আছে। দেখবেন এই চিংড়ি মাছ কুটতে বা মোচা বা শাক এইসব জাতীয় সবজি কুটতে আপনার কিন্তু বেশ অনেকটা সময়ই চলে যায়। তো সেই জন্য আমিও ঠিক করে পাচ্ছি না যে কি করব। এদিকে আমি একদিকে মাছ ধুচ্ছি আর একদিকে আমি কিন্তু ঢ্যাঁড়সের সবজিটা বসিয়ে দিয়েছি। দুই দিক মেনটেন করেই আমাকে কাজ করতে হয়, কারণ 11:30 বাজলেই আমাকে আবারও দৌড়াতে হবে। সেই জন্য সবসময় চেষ্টা করি রান্না বান্নাটা যেন সকাল 11টার মধ্যেই আমার কমপ্লিট হয়ে যায়। ওদিকে তরকারিতে জল ঢেলে আমি চিংড়ি মাছটা কুটে নিয়েছি, আর এদিকে ভাতে মার ঝরাতেও দিয়ে দিয়েছি। মোটামুটি আমার কিন্তু অনেকটা কাজে এগিয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা আর একটা কড়াইতে একটু সিদ্ধ করে নেব। আমরা বরাবরই এরকম করেই চিংড়ি মাছটা করি, তাহলে চিংড়ি মাছের যে গন্ধ একটা থাকে সেটা কিন্তু একেবারেই চলে যায়। আমি এখানে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এই দেখুন, আজকে দুপুরের মেনুতে আমার আছে ভেন্ডি আলু সবজি, পটল চিংড়ি আর একটু শসা আর টমেটো কেটে নিয়েছি। আর এই যে ভাত, আর কিচ্ছু না, ব্যাস। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আবারও দৌড় দিতে হলো। রিওকে নিয়ে টিউশনে পড়াতে দিতে গেলাম। এই দেখুন, এখন কিন্তু সন্ধেবেলা, আর আমার সন্ধে জ্বালা হয়ে গেছে। আর সেই জন্য আপনাদের সবাইকে জানাই গুড ইভিনিং। রিও বলল, মা আজকে একটু দুধ মুড়ি খাবো। ও কিন্তু প্রায় দুধ মুড়ি বা মুসলি, কর্নফ্লেক্স বা হরলিক্স এই জাতীয় কিছু খেয়ে থাকে। রোজ রোজ তো কারোর আর হরলিক্স দুধ খেতে ভালো লাগে না, তো সেই জন্য আজ ওকে একটু দুধ মুড়ি দিয়ে দিলাম। আর আমার জন্য আছে সেই একই মেনু, চা আর দুটো বিস্কুট। তবে আমি বলবো এই দুধ মুড়ি খাওয়া কিন্তু অনেক উপকারী একটা বাচ্চার জন্য। সন্ধেবেলা আমি দেখেছি অনেক বাচ্চাই অনেক রকমের জেদ করে থাকে যে আজ চাও খাবো, ম্যাগি খাবো বা এগরোল খাবো, কিনে আনা কোনো মোমো টোমো এইসব খাবো। হ্যাঁ, আমরাও খাই, কিন্তু রোজ রোজ না, হয়তো কখনো সখনো খাই। আর বেশি অংশ সময় আমি কিন্তু রিওকে ঘরে দেওয়া জিনিসই দিতে পছন্দ করি।
এই যে আমাদের সন্ধ্যের টিফিনটা রেডি হয়ে গেছে, চলুন এইবার রিওকে দিয়ে আসি। আর আজ কিন্তু ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকে নতুন একটা ব্লগ প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে পরে থাকবেন। খেতে হবে না, চলে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য না টেবিলে ধন্যবাদ। রাখতে হবে না, এই ভালো না, থাকবেন এটা না। সবাই। চলে এসো, আমি প্লেট নিয়ে এসেছি। পরে পড়তে হবে এখন, এখন পড়তে হবে না, পরে পড়বে, আগে খেয়ে নাও। কই পরে পড়বে, চলে এসো, আগে খেয়ে নাও, চা ঠান্ডা হয়ে যাবে তা নাহলে। এসো।